নমস্কার বন্ধুরা, সব ভালো আছেন তো? আমি আজকে করব একটা তিতর ঝোল। তার জন্য আমার কিছুটা মুসুরি ডালের বড়া লাগবে, আর লাগবে পলতা পাতা, আলু, কচু, বেগুন আর পেঁপে। এবার মুসুরি ডালে ভালো করে ধুয়ে বেটে নিয়েছিলাম, তাতে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর একটুখানি নরম নরম করে এটাকে ফাটাবেন, তাহলে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা বড়াটা হবে, তাহলে ভালো হবে। সেই জন্যে আমি এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করেই করেছি বড়াটা। এবার দেখুন আমি সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা সবজি লক্ষ্য করে দেখুন কেমনভাবে কেটেছি। এবার ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। তার মধ্যে আমি আবার এদিকে তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে গরম করতে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব, তারপর কচু দেব, পেঁপে দেব, সব পরপর দেব। তো আপনারা দেখে নিন কেমনভাবে ভাজছি আমি, আপনারাও ঠিক সেইভাবেই ভাজবেন। এটা কিন্তু খেলে পারে না, মুখে যাদের রুচি নেই তাদের রুচিটা ফিরে আসবে। কেননা এখন সিজন চেঞ্জ হওয়ার সময় না সবারই কম বেশি দেখবে জ্বর আসছে, খেতে ভালো লাগছে না কোনো জিনিস। তাদের জন্যে আমি এটা করলাম আজকে। এটা কিন্তু খুব তিতো হবে না, সেই জন্য এটা খেতে ভালো লাগে। যারা একবারই তিতো খেতে পারেন না তাদের জন্য এটা ভালো। আর এবার এটাকে ভালো করে ভেজে নেব, দেখো সবগুলোকে, তারপর পেঁপে দেব। এবার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেটা দিয়ে দেব এর মধ্যে। এবার পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার পেঁপেটাকে কিন্তু অতটা ভাজার দরকার হবে না, কেননা আলু আর কচুটাই মেনলি ভাজার দরকার ছিল। ওগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর এবার আমি আদা আর একটু জিরে বেটে নেব। এবার ওই মশলাটা আমি দেবো, অল্প একটু আদা, অল্প একটু জিরে, কিন্তু বেশি দেবে না। এটা কিন্তু পাতলা পাতলাই হয় ঝোলটা। দেখো আমার বাটা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম একটুখানি জল, ওই মিক্সি বাটিটা ধুয়েই। তোমরা চাইলে এমনি জলও দিতে পারো। আর অল্প একটু হলুদ, অল্প একটু নুন। কিন্তু এটাতে কিন্তু কেউ লঙ্কা গুঁড়ো একদম দেবে না, বা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কোনো লঙ্কাই দেবে না। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে কষার দরকার হবে না, একটু একটু তেল ছাড়লেই তোমরা জল ঢেলে দিতে পারো। আমিও তাই করব। এবার দেখো ভালো করে একটু একটু তেল ছাড়তে আরম্ভ করেছে, আমি জলও ঢেলে দিলাম। এবার জলটা ফুটবে, তারপর আমি বেগুনগুলোও দিয়ে দেবো আর বড়াগুলোও দিয়ে দেবো। ওই ঝোলটা দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি বেগুনগুলোও দিয়ে দিলাম আর বড়াগুলোও দিয়ে দেবো। বড়াগুলোও দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো ভালো করে। এবার আমি পলতা পাতাগুলোকে কচি কচি পলতা পাতা দেখে আমি কিন্তু নিয়েছি, সব পাতাগুলো নিইনি কিন্তু। হ্যাঁ, তোমরাও সব পাতাগুলো নেবে না, পাকা পাতাগুলো অবশ্যই নেবে না, কেননা কচি কচি পাতা দেওয়ার চেষ্টা করবে। আর এগুলোকে দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দেবো ভালো করে। এটা সিদ্ধ হয়ে যাবে, যেটুকু বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। আর এটা তোমরা গরম গরমই খাওয়ার চেষ্টা করো, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না, বা পুরো টেস্টটা পাবে না। সেই জন্যই বলি, দেখো সমস্ত কিন্তু গলে গেছে। হ্যাঁ, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এটা কিন্তু গাঢ় করবে না, একটু পাতলা পাতলা ঝোল ঝোল করবে। একবার খেয়ে দেখো আমার কথাটা শুনে, দারুণ লাগবে খেতে। এটা একটা আমাদের গ্রামের খুব পপুলার রান্না। আর সামান্য একটু চিনি দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি দিই।